তৃণমূল করলে কাকদ্বীপ কলেজে চাকরি সহজেই চাকরি মিলছে অস্থায়ী পদে। তৃণমূল করলেই কাকদ্বীপ কলেজে চাকরি সহজেই চাকরি মিলছে অস্থায়ী পদে। পরীক্ষা ছাড়াই চাকরি 7 অস্থায়ী কর্মীর। চাকরির কথা স্বীকার বিধায়ক মন্টুরাম পাখিরার। তৃণমূল করলেই কাকদ্বীপ কলেজে চাকরি সহজেই চাকরি মিলছে অস্থায়ী পদে। পরীক্ষা ছাড়াই চাকরি 7 অস্থায়ী কর্মীর। চাকরির কথা স্বীকার করে নিয়েছেন বিধায়ক মন্টুরাম পাখিরা। ইতিমধ্যে যে খবর উঠে আসছে, তৃণমূল করলে কাকদ্বীপ কলেজে চাকরি সহজেই চাকরি মিলছে অস্থায়ী পদে। পরীক্ষা ছাড়াই চাকরি 7 অস্থায়ী কর্মীর। চাকরির কথা স্বীকার বিধায়ক মন্টুরাম পাখিরার। কাকদ্বীপ কলেজে অদ্ভুত নিয়ম, একেবারে যেমনটা জানতে পারা যাচ্ছে যে তৃণমূল করলে কাকদ্বীপ কলেজে মিলছে চাকরি, অস্থায়ী পদে চাকরি মিলছে। পরীক্ষা ছাড়াই চাকরি 7 অস্থায়ী কর্মীর। চাকরির কথা স্বীকার করে নিয়েছেন বিধায়ক মন্টুরাম পাখিরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তৃণমূল করলে কাকদ্বীপ কলেজের চাকরি সহজেই চাকরি মিলছে অস্থায়ী পদে। পরীক্ষা ছাড়াই চাকরি 7 অস্থায়ী কর্মীর। চাকরির কথা স্বীকার বিধায়ক মন্টুরাম পাখিরার। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ, তৃণমূল করলে কাকদ্বীপ কলেজের চাকরি একেবারে সহজে চাকরি মিলছে, ঠিক কি অভিযোগ? দেখো, মূলত যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই কলেজে যারা ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছে, অর্থাৎ তৃণমূল ছাত্র সংসদ বা তৃণমূল ছাত্র পরিষদ যারা করেছেন, তারাই কিন্তু মূলত এই কাকদ্বীপ কলেজে অস্থায়ী পদে চাকরি পেয়ে যাচ্ছেন। বছরের পর বছর ধরে এই ঘটনা ঘটে আসছে সুন্দরবন মহাবিদ্যালয় অর্থাৎ কাকদ্বীপ কলেজে, এবং সেই অভিযোগ কিন্তু করেছিলেন এখানকার যারা বিজেপি ছাত্র নেতারা রয়েছেন তারা করেছিলেন, এবং তাদের দাবি যে এই অস্থায়ী পদে যাদেরকে নেওয়া হচ্ছে কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কিন্তু তাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে। কোন রকম নোটিফিকেশনও জারি করা হচ্ছে না যে কলেজে অস্থায়ী পদে কর্মীর প্রয়োজন। সরকারি নিয়মে যেটাকে নোটিফিকেশন করতে হয় সেরকম কিন্তু কোন রকম সরকারি নিয়ম মানা হচ্ছে না, এবং শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ দল করে বলেই তাদেরকে এই কলেজের অস্থায়ী পদে কাজ দেওয়া হয়েছে। এবং বর্তমানে প্রায় 7 জনের মতো এরকম অস্থায়ী কর্মীরা রয়েছেন যারা তৃণমূল ছাত্র পরিষদ করতেন, এবং সেই থেকেই তারা চাকরি পেয়েছেন। এবং সেই অভিযোগও কিন্তু এখানকার যিনি স্থানীয় বিধায়ক রয়েছেন মন্টুরাম পাখিরা, তিনি কিন্তু সেই অভিযোগ মেনে নিয়েছেন। তিনি দাবি করেছেন যে এই যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারা খুবই দরিদ্র পরিবার, এবং সেই কথা মাথায় রেখেই মূলত তাদেরকে এই অস্থায়ী পদে চাকরি দেওয়া হয়েছে। যদিও কলেজ কর্তৃপক্ষ কিভাবে সেটাকে সমর্থন করলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। কলেজ কর্তৃপক্ষের দাবি যে ন্যাকের যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী অস্থায়ী কর্মীদের নিয়োগ করতে হতো, এবং সেই অনুযায়ী অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে। তবে এর নোটিফিকেশন কেন জারি হয়নি সে সম্পর্কে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো রকম মন্তব্য করতে চাননি, এবং এ নিয়ে কিন্তু বিরোধীরা যথেষ্ট সরব হয়েছেন। এবং তাদের দাবি যে তারা এই বিষয়ে যখন প্রতিবাদ করতে গেছেন তখন কিন্তু বিজেপির ছাত্র পরিষদের যে এবিভিপির যে নেতা ছিলেন সেখানে নিপুণ দাস, তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে। তার বিরুদ্ধে পাল্টা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, অর্থাৎ বিরোধীদের কিন্তু কণ্ঠরোধ করা হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস নিজেদের গায়ের জোরেই কার্যত কিন্তু দিনের পর দিন কাকদ্বীপ কলেজে এইভাবে অস্থায়ী পদে কর্মী নিয়োগ করে যাচ্ছে। প্রসেনজিৎ, এই বিষয়ে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কি জানানো হয়েছে? দেখো, বিষয়টি এখনো শিক্ষা দপ্তরের তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া কিন্তু মেলেনি। তবে যেহেতু বিষয়টি সবেমাত্র সামনে এসেছে, এবং এই কসবা ল কলেজের বিষয় নিয়ে যখন উচ্চ আদালত রায় দিয়েছে যে কলেজের ইউনিয়ন বন্ধ করতে হবে, সেই বিষয় সংক্রান্ত যখন খোঁজ খবর করা হচ্ছে তখন কিন্তু এই বিষয়টি সামনে আসে, এবং এর পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তরের এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা দিচ্ছে, এবং বিরোধীরা কিন্তু এই বিষয়ে তৃণমূলকেই অভিযুক্ত করছে। ধন্যবাদ প্রসেনজিৎ। তৃণমূল করলে কাকদ্বীপ কলেজে চাকরি একেবারে অদ্ভুত নিয়ম, সহজেই চাকরি মিলছে অস্থায়ী পদে। পরীক্ষা ছাড়াই চাকরি 7 অস্থায়ী কর্মীর। চাকরির কথা স্বীকার করে নিয়েছেন বিধায়ক মন্টুরাম পাখিরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে তৃণমূল করলে কাকদ্বীপ কলেজে চাকরি সহজেই চাকরি মিলছে অস্থায়ী পদে। পরীক্ষা ছাড়াই চাকরি 7 অস্থায়ী কর্মীর। চাকরির কথা স্বীকার বিধায়ক মন্টুরাম পাখিরার।
টেলিফোন লাইনে রয়েছে প্রদেশ কংগ্রেসের সম্পাদক ও মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমন বাবু, আপনাকে স্বাগত নিউজ টাইমে। যেমনটা জানতে পারা যাচ্ছে যে তৃণমূল করলেই কাকদ্বীপ কলেজে চাকরি মিলছে। ইতিমধ্যে যে পরীক্ষা ছাড়াই চাকরির 7 অস্থায়ী কর্মীর চাকরির কথা স্বীকার করে নিয়েছেন বিধায়ক মন্টুরাম পাখিরা, কি বলবেন? এরকম কাকদ্বীপের মতন প্রচুর দ্বীপ সারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছড়িয়ে রেখে দিয়েছেন। এবং এই যে কদিন আগে যে ঘটনা ঘটলো দক্ষিণ কলকাতা ল কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজে, যেখানে মনোজিৎ মিশ্র ঠিক এইভাবে চাকরি পেয়েছিল এবং বহু লোককে চাকরি দিয়েছিল। সারা পশ্চিমবঙ্গে লেখাপড়া করার কোনো প্রয়োজন নেই, একটাই ক্রাইটেরিয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস করতে হবে, তৃণমূলের সিন্ডিকেটের সদস্য হতে হবে, তৃণমূল সমর্থক বাড়ির সদস্য হতে হবে। যদিও অনেক সময় বাড়ির সদস্য হলেও তারা আক্রান্ত বা আক্রান্তা হয়ে পড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার পরিকাঠামো বা পড়াশুনো করে চাকরি পাওয়া এই সংস্কৃতিটা পশ্চিমবঙ্গ থেকে তুলে দিয়েছেন। কারণ পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়া আর ভোট না পেয়ে ভোট লুট করে ক্ষমতায় আসা, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল। সেই মডেলের বিরোধিতা জাতীয় কংগ্রেস সহ বা তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো সারা বাংলা জুড়ে করে যাচ্ছে। এবং আগামী দিনে এই দুর্বৃত্তায়ন, যার মাস্টার মাইন্ড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদের লড়াই আরো তীব্র হবে। ধন্যবাদ সুমন বাবু সঙ্গে থাকার জন্য।